কথায় বলে নারী ছলনাময়ী, আর তার শুরু কি কৈশোরে। এক কিশোর ফুল পিসিমার বাড়ি বেড়াতে আসা বালিকার প্রতি মুগ্ধতায় তার আকর্ষণে মোহিত। সামান্য বড় বয়সী বালিকার আকর্ষণে হয়ে যায় দিগ্ভুল। তার ছলনা ভরা আচরণ বুঝতে পারলেও মুগ্ধতায় কোনো বাধা পড়ে না। গ্রীষ্মাবকাশে যে প্রেমের সূত্রপাত, ছুটি শেষেই তার যবনিকা। 1 বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে আবার যখন দেখা, তখন সে বালিকা নয়, কিশোরী। আত্মসচেতন সেই কিশোরী চায় গত বছরের সেই খেলা তার কি প্রেম। কবি জয় গোস্বামী প্রথম প্রেমে পড়ার মুগ্ধতার এই ছবি তার মেঘ বলতে আপত্তির এই কবিতার মধ্যে দিয়ে সুন্দরভাবে প্রকাশ ঘটিয়েছেন। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো, ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায়, সেই জন্যেই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। খুঁড়িয়ে দিতে জানতো খেলা, শক্ত খুঁটি পেলে। জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত খুঁটির দিক ফুল। এখানে না ওখানে, এটা না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা। খুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্তেশ কা। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে করলো কেমন তোমায়। থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি।